আমরা এখন বর্তমান সময়ে সবাই জানি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর বিজনেসম্যান অথবা আপনার আছে ব্যাংকের জব, এইগুলা ছাড়া আসলে অন্য কোনো কিছু করা আমাদের মাথায় চিন্তায় আসে না। প্রথমত আমাদের যখনই আমরা কোনো কিছু নিয়ে চিন্তা করি, আগে কিন্তু চিন্তা করি হচ্ছে গভর্নমেন্ট জব নিয়ে। তো গভর্নমেন্ট জব করার জন্য হচ্ছে আমরা সবাই প্রিপারেশন নিই। এবং পড়াশোনার ক্ষেত্রেও বলি, পড়াশোনার ক্ষেত্রে আমরা শুধুমাত্র চিন্তা করি যে আর্টস, কমার্স এবং সায়েন্স না নিলে আমাদের কোনো ক্যারিয়ার নাই। আর মেন হচ্ছে সায়েন্স নিলে আমরা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবো। কমার্স নিলে আমরা বিজনেসম্যান অথবা আপনার হচ্ছে ব্যাংকার, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবো। আর আর্টস নিলে আমরা হচ্ছে আদারওয়াইজ আপনার হচ্ছে রাজনীতিবিদ অথবা আপনার হচ্ছে যে কোনো সেক্টরে আপনার হচ্ছে অনেকেই হচ্ছে ইয়ে করতে পারবে। তো এই যে মন মানসিকতা আমাদের হচ্ছে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু একটা বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু এই বিষয়গুলোর উপরে নজর দিয়ে কিন্তু তাকে বড় করা হয়। আর এই বিষয়গুলোই কিন্তু আসলে আমাদের বর্তমান সময়ে কাল হয়ে দাঁড়িয়েছে। আসলে কাল হয়ে কেন দাঁড়িয়েছে বলতেছি যে প্রত্যেকটা বাচ্চারই আগে থেকেই প্রিপারেশন নেওয়া হয় যে তোমাকে ডাক্তার হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে। তো একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা সাপোজ এখন 2024 সালের ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে 1 লাখ বাচ্চা জন্মগ্রহণ করছে, মেয়ে ছেলে সব মিলে 1 লাখ বাচ্চা জন্মগ্রহণ করছে। আমাদের বাংলাদেশে টোটালি আছে 1 লাখ আপনার হচ্ছে সরকারি প্রতিষ্ঠান। এইখানে 1 লাখ সরকারি প্রতিষ্ঠান আছে, 1 লাখ বাচ্চা জন্মগ্রহণ করছে। 1 লাখ বাচ্চারই আমরা কি চিন্তা করছি যে এইখানে আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা সরকারি প্রশাসনিক আছে 1 লাখ ধরলাম সরকারি প্রশাসনিক আপনার জবের কোঠা আছে। সেটা আপনার সেনা হোক, নৌবাহিনী হোক, তারপরে আপনার সব কিছু মিলায়ে 1 লাখের একটা ক্যাপাসিটি আছে। এখন আমরা প্রতিনিয়ত খাইটাকে আপনারা বলতে পারেন আপনি কি খান? আজকে সকালে আপনি কি খাওয়া দাওয়া করছেন? আপনি চলতেছেন ট্রেনটা দিয়ে খাওয়া দাওয়ার উপরে। খাওয়া দাওয়া ব্যতীত আপনি কি এই যে টাকাটা কামাচ্ছেন, কেন কামাচ্ছেন? আপনি টাকা কামিয়ে কি রেখে দিতে পারছেন, নাকি সেটা খাচ্ছেন? প্রতিনিয়ত আপনার ফ্যামিলির অন্ন জোটানোর জন্য আপনি এই টাকাটা কামাচ্ছেন। সেটা ডাক্তারি পেশা হোক, ইঞ্জিনিয়ারিং পেশা হোক, আপনার ব্যাংকিং পেশা হোক। ব্যাংকিংয়ের যে পড়তেছেন, টাকাটা আসতেছে কোথা থেকে? এটা কি আপনি ভাবছেন? কোনো ফ্যামিলি এটা ভাবে না। সব বাচ্চাদের ফিউচার নিয়ে ভাবে কি যে আপনার গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট জব।